নমস্কার বন্ধুরা, এই দীপাবলিতে বাড়িতেই কিন্তু খুব সহজেই আপনারা দোকানের থেকেও খুবই সুস্বাদু মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিটা বানানোর জন্য বাইরের কোনো উপকরণেরই প্রয়োজন হবে না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু খুব সুস্বাদু মিষ্টিটাকে বানাতে পারবেন। এই মিষ্টিটা বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না। খুব কম সময়ের মধ্যেই কিন্তু সুস্বাদু একটা মিষ্টি ঘরে তৈরি করে নিতে পারবেন। সঠিক পরিমাপ সহ যদি মিষ্টিটাকে বানান, মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আসুন তাহলে দেখে নিই আমি মিষ্টিটা কিভাবে বানিয়েছি। মিষ্টিটা বানানোর জন্য মেইন উপকরণ লাগবে পনির। পনির কিন্তু অবশ্যই লাগবে, আর পনির আমাদের বাড়িতে কিন্তু মাঝে মধ্যেই এসে থাকে। রেডিমেড পনির থেকে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় তারই পদ্ধতি আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে এই মিষ্টিটা বানানো যায়। আর এমনিতে পনির আপনারা দুধ থেকেও বার করে নিতে পারেন, কিন্তু ওইটা একটু টাইমও বেশি লেগে যাবে আর একটু লেন্দিও প্রসেস হয়ে যাবে। এখানে 150 গ্রামের মতো পনির আছে। আপনারা যদি মিষ্টিটা আরও বেশি করে বানাতে চান তাহলে পনিরের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবেন। পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। ছোট ছোট করে কেটে নিলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। এখন পনিরগুলোকে মিক্সিং জারের মধ্যে প্রথমে নিয়ে নিতে হবে। সঙ্গে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আধা বাটি পাউডার দুধ দিয়ে দিলাম। এটা এভরিডে দুধ। আপনারা ইচ্ছা করলে আমুল দুধ দিয়েও কিন্তু বানাতে পারবেন, টেস্টটা কিন্তু একই হবে। আর পাউডার মিল্ক কিন্তু সবার বাড়িতেই থাকে। আর নিয়েছি লিকুইড দুধ, এটা আমুল তাজা দুধ। আপনারা ইচ্ছা করলে যে কোনো দুধ দিয়ে বানাতে পারবেন, তবে দুধটা একটু ঘন হলে মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো হয়। আধা প্যাকেট আমুল তাজা দুধ দিয়ে দিলাম। প্যাকেটটাতে আধা প্যাকেটই ছিল, পুরোটাই দিয়ে দিলাম। এখন খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা একদম স্মুথ পেস্ট হলে তাহলে মিষ্টিটা খুব ভালো হবে। পেস্টটা আমার হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরকম একটা স্মুথ পেস্ট হলে মিষ্টিটা কিন্তু খুব ভালো হবে। পেস্টটাকে একটা সাইডে রেখে দিলাম। এখন মিষ্টিটাকে যেটার মধ্যে বসাবো সেই থালাটাকে নিলাম। সেই থালাটা যেন একটু উঁচু ধরনের থালা হয়, তাহলে খুব ভালো হবে। আর থালাটার সাইজের মতো করে একটা কাগজ কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বাটার পেপার দিয়েও মিষ্টিটাকে বানাতে পারবেন। এখন কাগজটার উপরে একটু ঘি লাগিয়ে দেব, তাহলে খুব সুন্দর করে মিষ্টিটা উঠে আসবে। আর বাটার পেপার দিলে কিন্তু এই ঘি লাগানোটা আর দরকারই হবে না। পেপারটাকে ঘি মাখিয়ে আগের থেকে রেডি করে রাখতে হবে রেসিপিটা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এখন মিষ্টিটা বানানো শুরু করব। কড়াই বসিয়ে প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘি দিলে কড়াইতেও লেগে যাবে না, আর মিষ্টিটা গাঢ়টাও সুন্দর করে বাঁধবে, আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হবে। ঘিটা একটু গরম করে নিয়ে তারপর পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এখন অনবরত নাড়তে থাকতে লাগবে। নাড়াটা কিন্তু একদমই বন্ধ করবেন না, আর এই কাজটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে করবেন। পনিরের পেস্টটা যখন একটু ফুটে উঠল তখন এটার মধ্যে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। অবশ্য এটার মধ্যে পাউডার দুধও দেওয়া আছে, পাউডার দুধেও কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যায়। আর এই মিষ্টিগুলো কিন্তু খুব কড়া মিষ্টি একদমই ভালো লাগে না, তাই মিষ্টিটা ওইভাবেই দিতে হবে। একটু হালকা মিষ্টি থাকে, মিষ্টিটা খেতে তখন খুবই ভালো লাগে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে ছোট ছোট সহজ সহজ রেসিপির নোটিফিকেশন আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। দুধটা জাল করতে করতে দেখুন অনেকটাই কমে আসছে, তখন এই পজিশনেই কিন্তু এলাচ গুঁড়োটা দিতে হবে। এলাচ গুঁড়োটা কিন্তু অনেকটা পরে দিবেন, তাহলেই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমি 4 কি 5টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। মিষ্টিটা বানাতে হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না।
এখন খালি জাল করতে থাকবেন। অনবরত জাল করতে করতেই মিষ্টিটা আস্তে আস্তে কিন্তু পাকও হতে থাকবে আর একটা শুকনো শুকনো হতে থাকবে। আমার এই কম সময়ের মধ্যে সহজ একটা সুস্বাদু মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে খুব সহজেই বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারে। জাল করতে করতে কিন্তু একদম মিষ্টিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে আসছে। যখন দেখবেন এটা কড়াই থেকে উঠে আসছে আর একটু ছেড়ে ছেড়ে দিচ্ছে, তখনই বুঝবেন যে পাকটা হয়ে গেছে। নামিয়ে গরম থাকা অবস্থাতেই কিন্তু প্লেটটার মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে তারপর চারদিকটা একটু সমান করে গোল করে নেবেন। আর আপনারা যদি চৌকোভাবে মিষ্টিটা বানাতে চান তাহলে চারকোনা শেপে করে নিতে পারেন। উপরটা আর সাইডটা একটু সমান করে দিবেন। আর আমি ডেকোরেট করার জন্য এখানে আমন্ডস কতগুলো কুচি করে নিয়েছি। ওই আমন্ডস কুচিগুলো গরম থাকা অবস্থাতেই একটু বসিয়ে বসিয়ে দিবেন, তাহলে সুন্দর করে বসে যাবে। আর এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের খুশি মতো করে নিতে পারেন। আর আমন্ডস দিলেই যে মিষ্টিটার স্বাদ বেড়ে যাবে তাই নয়, আমি জাস্ট দেখতে সুন্দর লাগবে তার জন্যই দিলাম। দিয়ে 4-5 ঘন্টা রেখে দিবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কাটতে হবে। 4-5 ঘন্টাতে কিন্তু সুন্দর করে ঠান্ডাও হয়ে যাবে আর একদম জমাটো বেঁধে যাবে। 5 ঘন্টা পর সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর একদম শক্ত হয়ে জমাটো বেঁধে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে উল্টিয়ে দিলেই সুন্দর করে উঠে আসে। ওপর থেকে প্লেটটা একটু ট্যাপ করে দিবেন, তাহলেই এটা সুন্দর করে বেরিয়ে আসে। তারপর আপনাদের খুশি মতো পিস পিস করে কেটে নিলেই আমার কালাকান মিষ্টি একদম রেডি হয়ে গেল। এই দীপাবলিতে বানাচ্ছেন তো মিষ্টিটা, কাউকে যদি খাওয়ান না এই মিষ্টি, কেউ বুঝতেই পারবে না এটা বানানো না কেনা। দোকানের থেকেও কিন্তু অনেক ভালো হয় এই মিষ্টিটা। এতক্ষণ সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।